অন্য মানুষের কথায় প্রভাবিত হবেন না, বিব্রত হবেন না, সন্দিহান হবেন না। যদি কখনো দেখেন অন্য মানুষের কথায় আপনি প্রভাবিত হয়ে যাচ্ছেন, তার সম্পর্কে কম জানুন, তার সম্পর্কে বেশি আকর্ষণ রাখবেন না, ইচ্ছাও রাখবেন না, দূরে থাকবেন, নিজের মতো করে বাঁচেন। যদি কারোর দ্বারা প্রভাবিত হন কিংবা আপনি দেখেন সেই লোকটা আপনার কথার মাধ্যমে তাকে প্রভাবিত করে আপনাকে, এবং সে নেতিবাচকভাবে প্রভাবিত করে আপনার মনে হচ্ছে, আপনাকে সন্ধিহান করে তুলে, আপনার দৃষ্টিভঙ্গিতে সে প্রভাব বিস্তার করে, তাহলে তা থেকে আপনি দূরে থাকেন। কারণ নেতিবাচকভাবে প্রভাবিত হলে আপনার প্রয়োজন কোনটা সেটা আপনাকে বের করতে হবে। এখন সে একটা কথা বলে ফেললো, সেটা আপনার মধ্যে সন্দেহ তৈরি করলো, সেটা আপনার কনফিউজ করে ফেললো, আপনার আত্মবিশ্বাসে সে আঘাত হানলো, তাহলে কিন্তু আপনাকে সাফার করতে হবে। এটা আপনাকে ভাবিয়ে তুলতেছে, আপনি সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন, তাহলে কিন্তু এটা খারাপ জিনিস। তাই যখন দেখবেন অন্য কোনো মানুষ তার কথার মাধ্যমে প্রভাবিত হয়ে যাচ্ছেন, আপনার জীবনে হ্যাম্পার তৈরি করতেছে, তার থেকে দূরে থাকবেন। সে যতই সুন্দর কথা বলুক, সে যতই জ্ঞানী হোক, সে যতই জানাশোনা হোক, সেগুলো আপনি মাথায় রাখবেন না। ওই মানুষকে নিয়ে পড়ে থাকবেন না। যারা পৃথিবীতে অন্য মানুষকে নিয়ে পড়ে থাকে, এরা খুবই জঘন্যভাবে তারা সাফার করে। অন্য মানুষ হোক ছেলে মেয়ে, বুড়া, আত্মীয় স্বজন, অন্য মানুষের ব্যাপারে অতিরিক্ত আকৃষ্ট হবেন না। সে কী করতেছে, সে এটা করছে, দিন শেষে আপনার যে অর্জন, সেটা কিন্তু সবচেয়ে বড় অর্জন। তাই অন্য মানুষের ব্যাপারে খুবই কম ইন্টারেস্ট দেখাবেন। আমরা সমাজে যখন কোনো প্রতিষ্ঠিত মানুষ দেখি, আমরা নিজে খেয়ে হারিয়ে ফেলি। তার সম্পর্কে অনেক কিছু জানতে চাই, ভাই কী করো, কোথায় কী করলে, হ্যান তেন অনেক কিছু বলে তার সম্পর্কে আমরা, তখন তাকে শুনতে তার ব্যাপারে আকৃষ্ট হয়ে নিজে খেয়ে হারিয়ে ফেলি। তাকে আদৌ আপনার জীবনে তাকে দরকার আছে? তাকে কোনোভাবে কি সে আপনাকে হেল্প করতে পারবে? কোনোভাবে কি আপনার জীবনে তার কোনো ইতিবাচকভাবে দৃষ্টিভঙ্গি ফেলতে পারবে? না, অধিকাংশ অ্যান্সার হবে না। তাহলে আপনি কখনোই অন্য মানুষের প্রতি সেভাবে আকৃষ্ট হবেন না। যদি হন, তাহলে আপনাকে সাফারি করতে হবে, আপনাকে ভোগ করতে হবে। আপনাকে দিন শেষে আপনার রেসপন্সিবিলিটি আপনাকেই নিতে হবে। আপনি কম অর্জন করুন, বেশি অর্জন করুন, আপনার নিজের জীবনের ব্যাপারে রেসপন্সিবল হতে হবে। অন্য কেউ কিন্তু আপনাকে জীবনের রেসপন্সিবিলিটি নিবে না। তাই সবার কথা ধরবেন না। ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে আপনি কারো কথা ধরবেন না। আপনি আপনার ফাইন্যান্স কিন্তু পৃথিবীতে সবাই জ্ঞান দিবে আপনাকে, কিন্তু টাকা পয়সা কিন্তু আপনাকে কেউ দিবে না। তাই ফাইন্যান্সের ব্যাপারে নিজের সিদ্ধান্তই অটল, নিজের সিদ্ধান্তই চূড়ান্ত। সে ব্যাপারে অন্য মানুষের হস্তক্ষেপ কোনোভাবেই অ্যাকসেপ্ট করবেন না। সে বললো ভাই টাকার জীবনে সব না, টাকায় জীবনে হ্যান তেন, ওকে দূরে রাখেন। ও ও আপনার জীবনে টাকার ব্যাপারে আপনাকে হেল্প করবে না। শুধু আপনি তার জ্ঞান কেন নেবেন, তার দৃষ্টিভঙ্গি কেন নেবেন, তার ইচ্ছা আপনি কেন নেবেন? তার সম্পর্কে যদি এমনটা হয় যে আপনি তাদের প্রভাবিত হয়ে যাচ্ছেন, তা থেকে দূরে থাকেন। তার কথা শুনবেন না। পৃথিবীতে সবার কথা শোনা যাবে না, সব কিছু দেখা যাবে না। নিজের মতো বাঁচতে চাইলে অনেক কিছু আপনাকে অ্যাভয়েড করতে হবে, প্রচুর জিনিস অ্যাভয়েড করতে হবে। তাহলে আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন। মানুষের দ্বারা প্রভাবিত হয়ে কখন যখন আমরা বেশি আকর্ষণ ফিল করি, ওদের সাথে মিশতে চাই, দেখতে চাই কী করি, ভাই ওরটা ওকে, ওর জীবনযাপন ওকে করতে দেন। যত পারেন নিজের মতো করে বাঁচেন, নিজের জীবন নিজে সেলিব্রেট করুন, অন্য মানুষের অপেক্ষায় থাকবেন না। তাহলে একটা সময় গিয়ে পৌঁছাবেন। কিন্তু কথাগুলো কান দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করেন।